আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো আমি আপনাদের কাছে প্রমিস করছিলাম যে আমি প্রতিদিন একটা করে হলেও ভিডিও আপনাদের জন্য আপলোড দিব আমার এই চ্যানেলে। কিন্তু সময় সাপেক্ষে এবং কি ইন্টারনেটের যে দুরবস্থা বলতে আমি যে ইন্টারনেটটা ব্যবহার করি আমার বাসাতে সেটা কিন্তু প্রচুর স্লো কাজ করে। আমি দ্রুততার সাথে ভিডিও আপলোড করতে পারি না। এই হলো একটা মেন রিজন, ভিডিও ঠিকভাবে আপলোড হয় না এই কারণেই। আর একটা হচ্ছে যে কর্ম ব্যস্ততার ভিতরে থাকি, তো তো সেক্ষেত্রেও ভিডিও করা হয় না। এই তো আমি চেষ্টা করি, তারপরও নিয়মিত হবার প্রচুর চেষ্টা করি। ইচ্ছা শক্তি আছে কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে আর কি পারি না। তো সবাই মনে রাখবেন, কেউই ভুলে যাবেন না, দিস ইজ রাসেল এই চ্যানেলটি। আমি সবার কমেন্টস পড়ি, সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যে ভিডিওগুলো চাওয়া হয় আপনাদের রিকোয়েস্টে সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় আমার নিজের যে পার্সোনাল কন্টেন্ট সেই কন্টেন্ট আমি দেই না বললেই চলে। শুধু আপনাদের আপনারা যে সাজেশনটা করেন, যে ভিডিওটা আপনারা চান সেই ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়। কেউই আশাহত হবেন না, যারাই কমেন্টস করে ভিডিও চেয়েছেন অবশ্যই সবার ভিডিও পেয়ে যাবেন আস্তে আস্তে। আমি দুঃখিত, আমি সবার সাথে সাথে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না এই জন্য। তো অবশ্যই আমি নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি, প্রচুর আমি নিয়মিত হওয়ার চেষ্টা করব। তো আজকেও একটি কমেন্টসের উপরেই ভিডিওটা থাকবে। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, এমডি মুরসালিন সরকার ভাইয়া কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই এমন একটি ভিডিও দেন, এক ভিডিওতে এ টু জেড ইনফরমেশন থাকবে, যেমন ইনকাম কত হয়, খরচ কত হয়, ক্লিন মানি কত থাকে, সর্বনিম্ন কত টাকার গাড়ি কিনতে হবে, এ বিষয়ে একটি ভিডিও চাই। তো অসংখ্য ধন্যবাদ এমডি মুরসালিন সরকার ভাইয়া। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে রিপ্লাই কমেন্টস করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখেছেন। আমার দেখে খুব ভালো লাগবে। যখনই আপনাদের কমেন্টসের ভিডিও আমি দেই, সেই লোক যখন ভিডিওটা দেখে এবং কমেন্টস করে জানায় যে আপনার ভিডিওটা আমি দেখেছি, আমার খুবই ভালো লাগে। এ টু জেড আমার ভিডিও যদি সবাই নিয়মিত দেখে থাকেন, যারা নিয়মিত শ্রোতা আছে আমার ভিডিও দেখেছেন, আমি কিন্তু উবার পাঠাও সম্পর্কে এ টু জেডই আলোচনা করা আছে, প্রচুর ভিডিও দেওয়া আছে। তারপরেও যেহেতু একটা ভিডিওতে চেয়েছেন, আমি মোটামুটি যে কয়টা আপনার তথ্য জানতে চাইছেন আমি ভিডিওতে সম্পূর্ণ তথ্যই দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমেই বলছেন যে খরচ কত হয়, ইনকাম কত হয় এবং খরচ কত হয়। তারপর আছে ক্লিন মানি কত থাকে, সর্বনিম্ন কত টাকার গাড়ি কিনতে হবে। তা আমি শুরুতেই বলি যে গাড়ি কেনাটাই, আমি যেহেতু আপনি গাড়ি কেনাটা লাস্টে বলছেন, আমি এখান থেকেই শুরু করি, লাস্টে থেকেই। প্রথমত হচ্ছে আপনার সর্বনিম্ন, এটা কোনো ক্রাইটেরিয়া না বা এটা কোনো বাধ্যতামূলক না যে আপনার এত টাকার গাড়ি কিনতেই হবে সর্বনিম্ন, এজন্য আমি বলতে পারবো না। কারণ আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার কত টাকা সামর্থ্য থাকে সেই সামর্থ্য অনুযায়ী একটা গাড়ি কিনবেন। এবং কি মাথায় রাখতে হবে এটাই শুধু আমি বলবো যে গাড়িটা যেন আপনার 2000 থেকে 2000 পরের মডেলের গাড়ি কিনতে পারেন। আগে যদি ব্যাকডেটেড গাড়িগুলো কিনেন 2000 সালের আগের মডেলের গাড়ি, তাহলে সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। সেটা হচ্ছে আপনার ব্যাকডেটেড গাড়ি, কন্ডিশন খারাপ, ভালো পারফরমেন্স করবে না রাস্তায়। সেক্ষেত্রে আপনার সেটা যে মেরামত করতে হবে, সারাতে হবে সেই গাড়িটা, মেনটেনেন্স কস্ট বেড়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু আপনি রাস্তায় টিকে থাকতে পারবেন না, পোষাতে পারবেন না, এলো বিষয়। তো আমি সর্বনিম্ন এটাই বলবো, সর্বনিম্ন আপনি 2000 থেকে 2000 পরের যে মডেলের গাড়িগুলো, এই গাড়িগুলো কিনবেন। সেটা হোক আপনার মাইক্রো, হাইস, নোয়া, প্রাইভেট কার, যেটাই কিনেন না কেন আপনি 2000 থেকে 2000 পরের মডেলের গাড়িগুলো কিনবেন আপনার সামর্থ্য অনুযায়ী। তারপর হচ্ছে ইনকাম কত হবে। তো আপনি যদি 2000 পরের মডেল গাড়ি কিনেন, এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে উবারে কিন্তু ক্যাটাগরি আছে, উবার এক্স, উবার প্রিমিয়ার, উবার এক্সেল। তো আপনি কোন গাড়ি কিনতে যাচ্ছেন? যদি আপনি প্রাইভেট কার 4 আসনের গাড়ি কিনেন তাহলে সেটা প্রিমিয়ার এবং এক্সে থাকবে।
প্রিমিয়ারের যে গাড়িগুলো থাকবে সেটা হচ্ছে 2011 সাল থেকে পরের মডেলের যে গাড়িগুলো থাকবে সেগুলোই আপনি উবার প্রিমিয়ার ক্যাটাগরিতে রেজিস্টার করতে পারবেন। আর 2011 আগের যে মডেলের গাড়িগুলো সেই গাড়িগুলো উবার এক্সে রেজিস্টার করতে পারবেন। এখন এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ইনকামটা হয়ে থাকে। আপনার এক্সের ইনকাম এবং প্রিমিয়ারের ইনকাম এক হবে না। প্রিমিয়ারে ভাড়া রেট বেশি, গাড়ির কন্ডিশন ভালো থাকে, নতুন গাড়ি থাকে, দামি গাড়ি থাকে, এটার ভাড়া রেট বেশি, ইনকাম বেশি হয়ে থাকে। আবার এক্সেলে বড় গাড়ি থাকে, যেমন 7 সিটার গাড়ি, 4 আসনের অধিক যে আসনের যে গাড়িগুলো সেগুলো উবার এক্সেলে থাকে। তো সেই গাড়িগুলোতে কিন্তু ইন্টারসিটি ট্রিপ ধরতে পারে, এবং কি ইন্টারসিটি ট্রিপ যখনই ধরে তখন কিন্তু ভাড়া রেটটা বেশি থাকে, বা সিটির ভিতরেও ভাড়া রেটটা বেশি থাকে, ওয়েটিং চার্জ বেশি থাকে, ইনকাম বেশি হয়ে থাকে। এই হলো বিষয়। তো গাড়ির কেনাটাই হচ্ছে মেইন বিষয়, যে আপনি কি গাড়ি কিনবেন এবং কোন ক্যাটাগরিতে যাবে। যদি আপনি গাড়িটা কিনেন এক্স ক্যাটাগরির তাহলে ইনকাম একটু কম হবে, প্রিমিয়ার একটু বেশি হবে, এক্সেল আর একটু বেশি হবে, এলো বিষয়। আর যদি আপনি অভিজ্ঞ ড্রাইভার হন, দৈনিক যদি আপনি 8 থেকে 10 ঘন্টা গাড়ি চালান বা 6 থেকে 8 ঘন্টা গাড়ি চালান, আর আপনার রেটিং যদি অ্যাকাউন্টে ভালো থাকে, তাহলে আপনার দেখা যাবে যে প্রতিদিন আপনার 2000 টাকা, 1500-2000 টাকা ইনকাম থাকবে। সেটা হচ্ছে ক্লিন মানি বলতে পারেন, 2000 টাকা ক্যাশ থাকবে আপনার। যদি আর একটা বিষয় হচ্ছে, গাড়িটা যদি জ্বালানি খরচ কমাতে চান সেক্ষেত্রে সিএনজি করা থাকা লাগবে। সেই গাড়িটা যদি সিএনজি করা থাকে তাহলে জ্বালানি খরচ কম আসবে। তো মাসিক যদি আমি বলি, ক্লিন মানি থাকবে আপনার সকল খরচ বাদ দিয়ে, যেমন আপনার ইঞ্জিন অয়েল, টায়ার, আপনার উবারে যদি চালান তাহলে 25% আপনার পার্সেন্টেজ দিতে হবে প্রত্যেকটা ইনকাম থেকে। আর পাঠাওতে যদি চালান তাহলে 20% কমিশন দিতে হবে। তাই সকল কমিশন দিয়ে, খরচ টরচ সব বাদ দিয়ে ক্লিন মানি যদি থাকে মাসে, সেটা আপনার 50 থেকে 60,000 টাকা থাকতে পারে, যদি আপনি অভিজ্ঞ ড্রাইভার হন এবং কি ঠিকভাবে গাড়ি চালাতে পারেন। এমডি মুরসালিন সরকার ভাইয়া, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমি A to Z বলার চেষ্টা করছি। প্রথমত বলছি, সর্বনিম্ন কত টাকার গাড়ি সেটা বিষয় না, সর্বনিম্ন আপনি 2000 থেকে 2000 পরের মডেলের গাড়ি কিনবেন, এবং কি ক্যাটাগরি অনুযায়ী আপনার সে গাড়িটার ইনকাম হবে। প্রিমিয়ার যদি এক্সেলের গাড়ি কিনতে পারেন, নোভা মাইক্রো, তাহলে ইনকাম সেরকম হবে। এখন আমি বলি ক্যাটাগরির অনুযায়ী যে আপনার ভাড়ার রেটটা কত পাবেন। উবার এক্সে আপনি পাবেন হচ্ছে 25 টাকা করে পার কিলোমিটার সিটির ভিতরে, উবার প্রিমিয়ারে পাবেন 28 টাকা করে সিটির ভিতরে, আর উবার এক্সেলে পাবেন হচ্ছে 30 টাকা করে সিটির ভিতরে। আর ইন্টারসিটি সর্বনিম্ন 970 টাকা পাবেন উবার এক্সেলে। আর ইন্টারসিটি প্রতি কিলোমিটার আপনার ভাড়ার রেটটা আসবে 52 টাকা করে, এবং ওয়েটিং চার্জ উবার প্রিমিয়ার এবং এক্সেলের 4 টাকা করে পাবেন। রাইড শেয়ারিংয়ের পাশাপাশি রেন্টে গাড়ি চালানোর চেষ্টা করবেন গাড়ি, তাহলে আপনার ইনকামটা আরও ভালো হবে। আমি সকল রাইডারদের আমি বলি, যারাই নতুন গাড়ি কিনতে চায়, সবাই এই প্ল্যানিংটা মাথায় রেখে গাড়ি কিনবেন, যে আপনি রাইড শেয়ারিংয়ের পাশাপাশি রেন্টে গাড়িও গাড়িটা চালানোর চেষ্টা করবেন। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।